প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হইতে চাচ্ছ, অনলাইনে আবেদন করতে যে তোমরা যখন আবেদন করতে যাচ্ছ বা ওয়েবসাইটে ঢুকছো, তখন তোমাদের প্রথমে সাইন আপ করতে হয়। তো সাইন আপ অপশনে যাওয়ার পরে আমরা যখন রোল, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন, মোবাইল নম্বর প্রথমে একবার দেওয়ার পর আবার কনফার্ম করতে হয়। কনফার্ম করার পর সাইন আপ করার পর আমরা দেখছি যে আমাদের বলছে যে একটা পিন নাম্বার দিতে বলছে, যেটা মোবাইলে পাঠানো হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি যে তোমরা অনেকেই সেই পিন পাচ্ছ না। হয়তো কেউ কেউ পেয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই সেই পিনটা পায়নি। অনেকেই অপেক্ষা করতে বলছে এবং তোমরা অনেকে হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করার পরও সেই পিন তোমরা পাওনি। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, কারণ যারা অনেকেই হতাশ হয়ে গিয়েছে যে পিন আদৌ পাবে কিনা বা পিন আসবে কিনা। তো আসলে এই সমস্যাটা তোমার একার না, এই সমস্যাটা প্রায় প্রত্যেকের। তো আমাদের আসলে এই মুহূর্তে আমরা কিছুই করণীয় নেই অপেক্ষা করা ছাড়া। তবে তোমরা চাইলে আরেকটি কাজ করতে পারো, তা হচ্ছে এই আবেদন হেল্পলাইন, এখানে তোমরা যেতে পারো এবং এখানে আসার পর তোমরা দেখবা যে বোর্ড ওয়াইজ কিছু হেল্প নাম্বার দেওয়া আছে। যেমন যশোর বোর্ডে এখানে 4টা নাম্বার দেওয়া আছে, বা রাজশাহী বোর্ডে অনেকগুলো নাম্বার দেওয়া আছে। তোমাদের যে বোর্ড, তোমরা সেই বোর্ডে যোগাযোগ করতে পারো, অথবা যে স্মার্ট অ্যাডমিশন সিস্টেম হেল্পলাইন, তোমরা জানো যে এখন নতুন সিস্টেম করেছে এবং তারা এই অ্যাডমিশন প্রসেসটার নাম দিয়েছে স্মার্ট অ্যাডমিশন সিস্টেম। it can be called a joke, কারণ স্মার্ট অ্যাডমিশন সিস্টেম যদি এমন হয় তাহলে আসলে কিছু বলার নেই। তো আমার মনে হয় এইবারই কেউ আসলে অন্যান্যবার সবাই প্রত্যেকে হয়তো সমস্যায় পড়েছে। সেই সমস্যাটা ছিল ওয়েবসাইটটা ডাউন আছে, সার্ভার ডাউন, ঢুকতে পারতেছে না। কিন্তু এইবারে যে সমস্যা, এখানে ওয়েবসাইটে তেমন কোনো সমস্যা নেই। ওয়েবসাইটে যেখানে তুমি যাবা, ওয়েবসাইটে যাবে, তো তুমি যখন লগ ইন করতে যাবা, যে লগ ইন করার সময় আমাদেরকে 2টা তথ্য চাচ্ছে, একটা হচ্ছে ইডু আইডি এবং পাসওয়ার্ড। তো আমরা যখন সাইন আপ করবো তখন সাথে সাথে ইডু আইডি দিয়ে দিচ্ছে, কিন্তু পাসওয়ার্ড কিন্তু আমাদের মোবাইলে মেসেজের মাধ্যমে দিচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি সেই মেসেজটা আমাদের ফোনে আসছে না। তো আরেকটা ব্যাপার, এই পিন তুমি আবার পাওয়ার জন্য, যেহেতু তুমি প্রথমবার পাওনি, আবার পাওয়ার জন্য এই পিন পুনরুদ্ধারে যেতে হবে। সেখানে রোল, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন, মোবাইল এবং কনফার্ম মোবাইল তোমাকে দিতে হবে। এবং আমি পড়েছি এবং বুঝেছি ঠিক করে পিন পুনরুদ্ধারে দিতে হবে। কিন্তু আনফর্চুনেটলি এখানেও কিন্তু বিড়ম্বনা রয়েছে। সেটা কি, যে এইখানে কিন্তু 2বারের বেশি পুনরুদ্ধারের জন্য আবেদন করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই 2বার করার পরেও তার কিন্তু পিন আসেনি। তো এটা কিন্তু আরো চিন্তার ব্যাপার যে আমি প্রথমে একবার আবেদন করার সময় একবার পিন দিয়েছে এবং 2বার SMS এর মাধ্যমে মোট 3বার পিন দিয়েছে, কিন্তু 3বারের একবারও তোমার ফোনে আসে নাই। সেই ক্ষেত্রে কিন্তু আসলে তোমার কিছুই করণীয় নেই। তো এই সেম বিষয়টা শুধু তোমার সাথে না, আরো অনেকের সাথেই ঘটেছে। যেহেতু তুমি একাই ভুক্তভোগী না, সেই ক্ষেত্রে তোমার আমার মনে হয় যে তোমার ভয় পাওয়ার কিছু নেই, চিন্তা করারও কিছু নেই। কারণ এই সমস্যা তোমার একার না, আরো অনেকের সাথে এই সমস্যা হয়েছে। আশা করি কর্তৃপক্ষ এর একটা যথোপযুক্ত একটা ব্যবস্থা নিবেন। তো সেই পর্যন্ত তোমরা ধৈর্য ধরো, আর তোমরা একটু তোমাদের মেসেজ অপশনটা চেক করো মাঝে মাঝে। হতে পারে পরবর্তীতে পিনটা তোমাদেরকে দিয়ে দিতে পারে। আর তারপরও যদি পিন না পাও, তাহলে যে নাম্বারগুলো দিয়ে দিয়েছে হেল্পলাইনে, এই নাম্বারগুলোতে তোমরা একটু যোগাযোগ করো। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে হেল্পলাইনের নাম্বারগুলো আমি দিয়ে দিব, পাশাপাশি এই ওয়েবসাইটে ঢোকার লিঙ্কটাও আমি তোমাদেরকে দিয়ে দিব। আশা করি তোমরা সবাই সফলভাবে আবেদন করতে পারবা এবং যে কোনো সমস্যার সমাধান কর্তৃপক্ষ করবে। আর সরকারের আসলে এদিকে একটু নজর দেওয়া উচিত। ডিজিটালাইজেশনের নাম করে, স্মার্ট অ্যাপ্লিকেশনের নাম করে, এই স্মার্ট অ্যাডমিশনের নাম করে যে হয়রানিটা আমাদের করা হচ্ছে, এটা আসলে কোনো মানেই হয় না। আমি এমন অনেক গার্ডিয়ানকে দেখেছি যারা আসলে অসুস্থ হয়ে গিয়েছে, যেহেতু তাদের 3, 4, 5 ঘন্টা হয়ে গিয়েছে, তাদের কোনো মেসেজ আসছে না। তো আসলে এখনকার গার্ডিয়ানরা অনেক সচেতন। তারা সন্তানের একটা অ্যাপ্লিকেশন করার পর যখন সেই
মেসেজটা আসছে না, তারা ভাবছে যে আবেদনটা করে দিচ্ছে স্বাভাবিকভাবে তাদের দোষ হচ্ছে, বলছে যে তুমি ঠিকভাবে করো নাই, সেই কারণে আমার মেসেজ আসে নাই। তো এটা আসলে একটু বিরক্তিকর। তো এটা আসলে কারোরই কিছু করার নাই, এখানে কারোর কোনো হাতও নেই, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই ভালো থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। ভালো থেকো, ধন্যবাদ।